ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে জানি রে জানি রে। না না, জানি জানি, না জানলে কিভাবে সংসার করব, তাই না? হ্যালো সবাইকে, নমস্কার। আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আসলে বৃষ্টি হচ্ছে তো বাইরে, তাই বৃষ্টি দেখে একটু গান চলে আসলো, তাই আপনাদের সাথে একটু গান শেয়ার করে নিলাম। আমার গলা অবশ্য অতটা ভালো না, যতটুকু পারি আর কি। যাই হোক, কী অবস্থা সবার? ইচ্ছে তো করছিল সকালবেলা একটু ঘুমাবো, কিন্তু ঘুমানোর কোনো উপায় নেই, কারণ ঘুমালে আর পেট ভরবে না। তাই পেট ভরানোর জন্য চলে আসলাম প্রতিদিনের মতো রান্নাঘরে, আর শুরু করে দিলাম আমার নিত্য দিনের কাজ। গতকালকে ছিল একাদশী, তাই আজকে নিরামিষ রান্নাবান্নাই হবে। বেশি কিছু রান্না করব না, টুকটাক সিম্পলের মধ্যে একটা রান্না করব। যদিও প্রতিদিনই সিম্পল রান্নাবান্না করি, আজকেও তাই করতেছি। ইতিমধ্যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। গাজর ভেজে নিছি আর বরবটি ভাজতে দিছি, এদিকে চালটাও ধুয়ে রাখতেছি। আজকে যেহেতু ছুটির দিন ছিল, তাই আস্তে ধীরে সব কিছু করতেছি। একটু দেরি করে উঠছি ঘুম থেকে, কারণ আপনারা তো জানেনই আমি ছুটির দিন মানে একটু আলসি, আর আমি আলসি করতে ভীষণ ভালোবাসি। এদিকে কথা বলতে বলতে বরবটি ভাজা হয়ে গেছে, এখন কড়াইটা নামিয়ে রাখতেছি। এরপর বসাই দিব হচ্ছে হাঁড়িতে তেল দিয়ে দিছি। তেল দিয়ে এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। এখানে দিচ্ছি আদা কুচি, তো দিচ্ছি হচ্ছে এলাচ, দারচিনি 2 টুকরা, স্টারনিশ, আর হচ্ছে তেজপাতা, তারপর লবঙ্গ। এই সব মশলাগুলো একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখন চালটা দিয়ে মিক্স করে নিয়ে একটু ভেজে নিব। চালটাকে এখন নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত পারফেক্টলি এটা ভাজি না হচ্ছে ততক্ষণ ভেজে যাব। আজকে তো আমি কি রান্না করতেছি সেটা এখনও বলি নাই, আপনারা বুঝে নেবেন কি রান্না করতেছি। আর হচ্ছে আমি আসলে নিজেও জানি না আজকে কি রান্না করতেছি, জানি না, এই জন্যই বলতেছি। আমি এটাকে কি নাম দিব সেটাই বুঝতে পারছিলাম না। আমার এতক্ষণে চাল ভাজি হয়ে গেছে, তো এখন জল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, তো এখন ভেজে রাখা গাজর বরবটি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে মিক্স করে দিব। একবার তো চিন্তা করছি বৃষ্টি হচ্ছে যখন খিচুড়ি টাইপের কিছু করব, পরে ভাবলাম না থাক, আজকে আর খিচুড়ি না। তো এখন দিয়ে দিলাম একটু চিনিটাকে মিক্স করে এখন দিয়ে দিচ্ছি কিশমিশ, অল্প করে কিছু কিশমিশ দিয়ে দিলাম। বাহ, দেখতে কত সুন্দর লাগতেছে দেখুন। এখন একটি খুন্তির সাহায্যে এটাকে মিক্স করে দিচ্ছি। মিক্স করে তারপর জলটা যখন শুকিয়ে যাবে, চালটাও সিদ্ধ হয়ে যাবে, তারপর নামিয়ে রাখবো। তেলের কারণে অনেকটা হলুদ হলুদ একটা ব্যাপার আসছে, মানে খিচুড়ির মতো একটা ব্যাপার আসছে, কিন্তু আসলে অতটা হলুদ হয় নাই, ফোনের মধ্যে দেখা যাচ্ছে এই আর কি। যাই হোক, এখন দেখে নিচ্ছি চালটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম প্রায় সিদ্ধ হয়ে আসছে, বাকিটা ভাপে ভাপে মানে গরম অবস্থায় মানে বাকি যেটা সিদ্ধ হওয়ার বাকি আছে ওইটা হয়ে যাবে। যাই হোক, এখন এটার সাথে খাওয়ার জন্য একটা রেসিপি করব, তো তাই তেলে দিয়ে দিলাম শুকনো মরিচ আর তেজপাতা। শুকনো মরিচ তেজপাতা ভালো করে ভেজে আলু দিয়ে দিলাম, মানে আলু একটা তরকারি করব। তো এখানে ওই জিরা দিতে মনে ছিল না, তো সেজন্য জিরা দিয়ে দিলাম একটু পরে। আলুটা ভাজি হতে হতে জিরাটাও মানে স্মেল চলে আসবে, ভাজির একটা স্মেল চলে আসবে। তো এতক্ষণে আলুটা অনেকটাই ভাজি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মশলা দিয়ে এখন একটু কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দিব জল। চিন্তা করে আর এটার সাথে খাওয়ার মতো কোনো সবজি পাই নাই, মানে রান্না করার মতো সবজি ঘরে ছিল না, তো সেজন্য আলুর তরকারিটাই করতেছি। তো এখন দিয়ে দিচ্ছি একটু চিনি দিলাম, আর একটু গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে আরেকটু ফুটিয়ে তারপরে এটা নামিয়ে রাখবো। বেশি ঝোল রাখবো না আজকে। তাহলে এখানে ভিডিওটি শেষ করতেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে
পাশে থাকবেন। ধন্যবাদ।